টাকার অবমূল্যায়ন, রিজার্ভ সংকটের কারণে আমদানিতে সীমাবদ্ধতা, জ্বালানির মূল্য বৃদ্ধি, বাজারের অব্যবস্থাপনা, কর্পোরেট মুনাফা বৃদ্ধির তাগিদসহ নানা কারণে 2 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতিতে পিষ্ট সাধারণ মানুষ। সরকারের কোনো পদক্ষেপে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। খাদ্যপণ্যের উচ্চ মূল্যস্ফীতিতে চিঁড়েচ্যাপ্টা হচ্ছেন ভোক্তারা। বিশেষ করে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনযাপন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। সরকার বলছে, লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে সময় লাগবে আরও 1 বছর। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কমতে থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। এক্ষেত্রে সরকারকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম কারণ ছিল বাজারে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারা। 2022 সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়ে যায়। পৃথিবীর অধিকাংশ দেশ 1 থেকে 1.5 বছরের মধ্যে মূল্যস্ফীতি কমাতে পেরেছে, কিন্তু বাংলাদেশ তার ব্যতিক্রম। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অগ্রাধিকার ঘোষণা করে, কিন্তু এখনও পর্যন্ত দৃশ্যমান উন্নতি দেখা যায়নি। বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গত সরকারের আমলে অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়ার প্রভাব, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া, সাম্প্রতিক বন্যাসহ বিভিন্ন কারণে মূল্যস্ফীতি বেড়েছে।